আইন কিন্তু আইন প্রণয়নকারীর জন্য তৈরি করা হয় না, আমাদের জন্য তৈরি করা হয়, সাধারণ জনগণের জন্য। তো প্রিয় মুসল্লি ভাইরা, তো যাই হোক, এটা হচ্ছে চরম বাস্তবতা, এটাই ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। আমি যেটা বললাম এটা চিরন্তন সত্য কথা। এখন বলেন না যে আমি পলিটিক্যাল স্পিচ এখানে এক্সপ্রেস করছি, এটা না। আমি পলিটিক্যাল কোন নেতা না। আমি কি পলিটিক্যাল নেতা নাকি আপনাদের ধর্মীয় নেতা? আমি কথা বলেন, পলিটিক্যাল নেতা নাকি ধর্মীয় নেতা? তো ধর্মের মধ্যে পলিটিক্স আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে মসজিদে নববীর ইমাম ছিলেন, একাধারে তিনি রাষ্ট্রেরও নায়ক ছিলেন কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সবসময় আমি একটা কথা বলি, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা মনে রাখবেন। ইসলাম কোনো একক কাজের জন্য আসে নাই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে এসছে। এজন্য মাঝে মধ্যে কিছু কিছু কথা চলে আসে, যেসব কথাগুলো পলিটিক্যাল দিকে একটু ধাবিত হয়, কারণ রাষ্ট্রের কথা আছে তো ইসলাম। তো প্রিয় মুসল্লি ভাইরা, যা বলি আল্লাহর জন্য বলি। যা আমি যদি আপনাদের প্রতি ভালোবাসা দেখাই, মনে রাখবেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আর যদি আপনাদের প্রতি আমি রাগ দেখাই, মনে রাখবেন আল্লাহর জন্যই আপনার প্রতি আমি রাগ করতেছি। কারণ আপনার সাথে আমার সম্পর্ক শুধু আল্লাহ নিয়ে। কি নিয়ে? আল্লাহ নিয়ে। জমি জমা নিয়ে, আত্মীয়তা সম্পর্ক নিয়ে আপনাদের সাথে আমি সম্পর্ক স্থাপন করি নাই। এখানে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক হয়েছে। আপনারাও আমাকে যারা ভালোবাসেন আল্লাহর জন্যই ভালোবাসেন, বাসেন কিনা? আমি যদি আজকে এই মসজিদ থেকে যদি চলে যাই, আমার রিজিক যদি এখানে বন্ধ হয়ে যায়, তাহলে আগামীকাল থেকে যেই পরিমাণ আমাকে শ্রদ্ধা করতেন, সেই পরিমাণকে শ্রদ্ধা সবাই করবে না। এটা চিরন্তন বাস্তবতা। কিন্তু যতদিন পর্যন্ত আপনাদের ইমামতি করছি, আপনাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নামাজে দাঁড়াচ্ছি, ততদিন পর্যন্ত আপনি আমাদেরকে রেসপেক্ট করবেন কেন? এই জন্য করবেন যে আপনার জান্নাতের দায়িত্ব নিয়ে একজন ইমাম কি দাঁড়াচ্ছে। আবার কষ্টেরও বিষয়, আমরা অনেকেই বুঝি না যে আমার জান্নাতের দায়িত্ব নিয়ে ইমাম সাহেব দাঁড়াচ্ছে, আর ইমামের বিরুদ্ধে আমরা কিভাবে গীবত করি। এমন ব্যক্তি আছে না নাই সমাজে, যে ইমামকে নিয়ে শুধু কানাঘুষা করে বেড়াই, জনমত তৈরি করে বেড়াই। কেন? ওই ইমামের কথা আমার বিরুদ্ধে গেছে, এজন্য স্বার্থের আঘাত লেগেছে। এর চরম বাস্তবতা। তো প্রিয় মুসল্লি ভাইরা, একজন ইমাম একজন মুসল্লির জন্য কল্যাণকামী, ওই এলাকার জন্য কল্যাণকামী। যা বলে এখান থেকে কোরআন হাদিস থেকে বলে, কোরআন হাদিসের বাইরে কোনো কিছু নাই। কিন্তু কোরআন হাদিসের কথা আমার বিপক্ষে চলে গেছে, তাই ইমাম আমার শত্রু হয়ে গেছে।